বিধি তুমি বলে দাও একটি মনের দুটি মনের দাবিদার। আপনাদের সেই নিশ্চয়ই সিনেমার কথা মনে আছে, নায়ক রিয়াজের। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি বলে দাও তুমি আসলে মূলত কার, বিএনপি, জামাত নাকি এনসিপির? বিষয়টা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এইবার তিনি যে মন্তব্যটি করেছেন, এই মন্তব্য কিন্তু জামাতে ইসলাম খুব চটবেন, বিএনপি মনে মনে হাসবেন, আর আওয়ামী লীগ তারা তো কোটি কোটি করে হাসছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি যে বিরূপ মন্তব্যটা করেছেন, জানি না জামাত ইসলাম তার প্রতিক্রিয়াটা কি দেখায়। আর সব থেকে বড় প্রতিক্রিয়া আমাদের পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। কারণ ইলিয়াস হোসেন তিনি বলেই দিয়েছেন যে 71 সালে যে পাকিস্তানিরা মেরেছে তাতে 1000-2 মানুষ মারছে, এই কথাটি কিন্তু তার ইউটিউব চ্যানেলে বলেছেন। এবং পিনাকি ভট্টাচার্য এই বিষয়টাকে অনেকটাই সমর্থন করেন। বিষয় হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন 24-এ যে গণহত্যা হয়েছে বা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে গণহত্যাগুলো চালিয়েছে তার তো বিচার হতে হবেই, বা তার বিচার হওয়া একটি যৌক্তিক দাবি। পাশাপাশি 71-এ যারা গণহত্যা চালিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বা আনা উচিত, এই বিষয়টা তিনি মন্তব্য করেছেন। আর এই মন্তব্যে জামাত ইসলাম বিষয়টা কিভাবে নেবেন? তো কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, আমি যদি আপনাদেরকে সেই নিউজের কিছু অংশ শোনাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এনসিপির এই মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছেন। 24-এর পাশাপাশি 71-এর গণহত্যার বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন যে প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলকে দিকে নেওয়ার চেষ্টা চলছে, মানে জামাত ইসলাম এক নেতা বলছে যে তারা ক্ষমতায় আসলে পুলিশ প্রশাসন সব কিছুই তাদের কথা শুনবে, যেভাবে বলবে সেভাবে চলবে, তাদের নির্দেশ ছাড়া কিছুই করতে পারবে না, এরকম একটি বক্তব্য কিন্তু দিয়েছিলেন সেই জামাতের ইসলামের একজন নেতা। তো সেখানে তিনি বিষয়টা কোট করেছেন। তিনি বলেছেন যে প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলকে দিকে নেওয়ার চেষ্টা চলেছে এবং জেনোসাইড বা গণহত্যা জন্য আমরা আওয়ামী লীগের বিচার চাই, তেমনি 71-এ যারা জেনোসাইডের সঙ্গে জড়িত তাদেরকেও বিচার চাই। এখন তিনি যে দাবিটি করেছেন সেই দাবিটি আসলে অনেকের কাছে যুক্তি মনে হবে, অনেকের কাছে যুক্তি মনে হবে না, যেহেতু কোনো হত্যা তো কোনো হত্যাই। শেখ হাসিনার যদি সেই গণহত্যার বিচার দাবি তোলা হয় বা তার যদি গণহত্যার বিচারের দাবি রায় হয়ে যায়, সর্বোচ্চ যে শাস্তি সেটা রায় হয়ে যায়, তাহলে 71 সালে যে গণহত্যা চালানো হয়েছে সেটার কেন রায়টা হবে না বা সেটার বিচার কেন হবে না? এটা হচ্ছিল নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য। সোমবার সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশিত 2 দিন ব্যাপী সাক্ষাৎ নেওয়ার সংবাদ সম্মেলনে তিনি এমন কথাটি বলেছেন। এনসিপির এই নেতা বলেছেন, স্টেটকে বা দেশে জামাতে ইসলাম এবং বিএনপি বানাবেন না, সব মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায় তেমন করুন। আর নির্বাচন কমিশন একদিকে ঢেলে পড়েছে, ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। বিষয়টা দেখেন, ধর্মীয় ফ্যাসিবাদ। এখন এই ধর্মীয় ফ্যাসিবাদটা কি? ধর্মীয় ফ্যাসিবাদ হচ্ছে যে ধর্মের কথা বলে যারা রাজনীতি করে বা ধর্মের কথা বলে রাজনীতির নামে যে সহিংসতা করে, যেমন সহজ কথা জামাত ইসলাম। চাঁদাবাজ, সন্ত্রাস, এই জিনিসগুলো বলা হয়েছে বিএনপিকে। আচ্ছা, নতুন জোট দেখতে পাবেন বাংলাদেশ, যা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে আগামী ব্যালট গণতন্ত্রের পক্ষেই জয় আনবে। এনসিপির সমন্বয়ক মনোনয়ন বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন, অন্যান্য দলের মতো আমরা মনোনয়ন প্রক্রিয়ার বাইরে রয়েছে, আমাদের সঙ্গে সবাই কানেক্ট হতে পেরেছে, সবাই ফর্ম কিনতে পেরেছে, গুলশান, মগবাজার হাজিরা না দিয়েও মানুষের ফর্ম কিনতে পেরেছেন এবং আওয়ামী লীগ 24-এ নির্বাচন করেছেন, সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যাতে মনোনয়ন না পায় সেটা বিবেচনা রয়েছে, ইত্যাদি দ্বারা তিনি আরও অনেক বক্তব্যগুলো কোট করেছেন। তো এই যে তিনি বলেছেন যে 24-এর যে গণহত্যার পাশাপাশি 71-এর গণহত্যার বিচার তিনি দাবি করেছেন, এটা আসলে আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।